আমার অনেক মা ও বোনেরা আছেন যাদের শুধু কন্যা সন্তান হয়। প্রত্যেকবার কন্যা সন্তান হইতেছে, একটা সন্তান হইছে কন্যা, দ্বিতীয়টাও কন্যা, তৃতীয়টাও মেয়ে সন্তান হইছে। দিনদার ভাই ও বোনেরা, আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, দেশ থেকে প্রবাস থেকে, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিনী ভাই ও বোনেরা, আমাদের সমাজে, আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় আমরা এই কথা শুনতে পাই, আমরা দেখতেও পাচ্ছি। একটি সন্তান, দুইটি সন্তান, পরপর তিনটি, চারটি, পাঁচটি মেয়ে সন্তান হইতেছে। এতে করে দেখা যায় আপনার সংসারটা নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। বিশেষ করে অনেক মহিলাদের স্বামী তো রাগান্বিত হয়ে তালাক পর্যন্ত স্ত্রীকে দিয়ে দিতে বাধ্য হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। ভাই, এই সমস্ত সমস্যা আর এই ক্ষমতা আপনার স্ত্রীকে তো আল্লাহ দেয় নাই, আপনাকেও দেয় নাই। এই ক্ষমতাটা একমাত্র মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে এক প্রকার মহাব্বত সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সন্তান ধারণ করার ক্ষমতা মহিলাকে দান করেন। এটা এখানে আপনারও কোনো করার ক্ষমতা নাই, ওই মেয়েরও কোনো করার ক্ষমতা নাই। তো দিনী ভাই বোনেরা, এমন কিছু তদবির, এমন কিছু আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। গাউস কুতুব থেকে নেওয়া এই সমস্ত আমলগুলো আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি। যদি আপনারা সহি উদ্দেশ্যে নিয়ত ভালো রেখে আমলগুলো করেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন এবং ছেলে সন্তানের অধিকারী আপনাকে বানাইবেন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একটি ঘটনা আপনারা অনেকেই জানেন, শুনেছেন। এক মহিলা, তার সন্তান ধারণ করার কোনো ক্ষমতাই ছিল না। আল্লাহ তাআলা নাই থেকে তাকে সন্তান ধারণ করার ক্ষমতা দান করেছেন এবং একটা নয়, দুইটা নয়, পরপর চারটি সন্তানের অধিকারী আল্লাহ তাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের দেওয়া এই তদবিরের উপরে যদি কোনো মা ও বোনেরা আমলগুলো করতে পারেন, হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা ছেলে সন্তান ধারণ করার ক্ষমতা আপনারা রাখবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছি, আজকের এই তদবিরটা করার জন্য, ছেলে সন্তান লাভের জন্য গায়রে মাহরাম পুরুষ দ্বারা করানো যাবে না। মাহরাম পুরুষ যারা আছে অথবা মাহরাম যেই লোকগুলো আছে তাদের মাধ্যমে আপনাকে এই কাজটা করাই নিতে হবে ইনশাআল্লাহ। মহিলাদের মাধ্যমে করাইতে পারলেও ভালো এবং মাহরাম পুরুষের মাধ্যমে করাইতে পারলেও ভালো। যে মহিলা প্রত্যেকবারই মেয়ে সন্তান জন্ম দেয়, কন্যা সন্তান জন্ম দেয়, এই মহিলাকে অবশ্যই কোরআনের উপরে আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পাক পবিত্র অবস্থায় সবসময় থাকতে হবে। বাচ্চাটা কনসেপ্ট করার পূর্বে, বাচ্চা পেটের মধ্যে আসার পূর্বে স্বামী স্ত্রী যখন একসাথে থাকবে তখনই তারা একটা নিয়ত করবে, আল্লাহ যখন আমাকে ছেলে সন্তানের অধিকারী বানাবেন, আলহামদুলিল্লাহ, তখন আমাদের সন্তানের নাম রাখবো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের একটি সিফাতি গুণবাচক নাম রহমান, আব্দুর রহমান। আব্দুন শব্দের অর্থ বান্দা, রহমান অর্থ আল্লাহ তাআলার নাম, অর্থাৎ আল্লাহর বান্দা। এই নামটা রাখবে, নিয়ত করতে হবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, বাচ্চা কনসেপ্টের পূর্বেই, আপনারা যখন স্বামী স্ত্রী একসাথে থাকবেন, মিলিত হবেন, এই কাজ করার পূর্বেই আপনাকে প্রতিদিন 70 বার করে, প্রতিদিন 70 বার এশারের নামাজের পরে অথবা দিনের বেলা যে কোনো টাইমে, যে কোনো সময়তে ওই গর্ভবতী মহিলার পেটের মধ্যে নাভির নিচে অর্থাৎ নাভিটা গ্রাও করে একটা গোল আকার বৃত্ত ধারণ করবে অথবা পেটের মধ্যে দিবে, গোল বৃত্ত আঁকবে। এই গোল বৃত্ত এঁকে এই গোল বৃত্তর মধ্যে আপনার শাহাদাত আঙ্গুল এভাবে ঘষে ঘষে, তেল নিয়ে ঘষতে পারেন অথবা শুধু এইভাবে ঘষতে পারেন। এভাবে ঘষবেন আর বলবেন, ইয়া মুমিতু, ইয়া মুমিতু, ইয়া মুমিতু, ইয়া মুমিতু। অন্তরের মধ্যে এই চিন্তা রাখতে হবে, আল্লাহ, যদি আপনার স্ত্রী হয়ে থাকে অথবা আপনার মেয়ে হয়ে থাকে, আপনার যে কোনো আত্মীয় হইতে পারে, মাহরাম মহিলাগণ যারাই আছেন, তারা যদি আপনার কোনো কিছু লাগে, এই নিয়ত করবেন যে তার যেন আল্লাহ তাআলা যেন দয়া করে, মায়া করে তাকে একটি ছেলে সন্তান দান করে। সুবহানাল্লাহ। এই আমলটা অনেক মানুষ করেছেন, অনেককে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি এই আমলটা আমাদের কাছ থেকে নিতে চান, করতে চান, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে, মায়া করে, এই আমলের বিনিময়ে আল্লাহ যদি আপনার জন্য ভালাই মনে করে, আপনাকে অবশ্যই একটি ছেলে সন্তানের অধিকারী আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। শর্ত হলো পাক পবিত্র থাকা, মাহরাম পুরুষের মাধ্যমে করা, হ্যাঁ, মহিলাদের মাধ্যমে করা যাবে এবং 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করা ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা তদবিরগুলো করে যান আর আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। আর আপনারা
যারাই কাজটি করবেন তারা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, কী সংক্রান্ত আলোচনা এবং তদবির চান, ভিডিওটি আলোচনাটি আপনাদের কেমন হয়েছে আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভাই এই বোন এই আমলগুলো করতেছে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে। আমাদের পক্ষ থেকে একটা দোয়া আপনাদের জন্য থাকবে। তো দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের যে ভাইয়েরা যে বোনদের ছেলে সন্তান হইতেছে না, আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেকটা মানুষকে মেয়ে সন্তানের পাশাপাশি একটি ছেলে সন্তানও দান করুক, আমিন।